এ কি আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার পিপাসা লেগেছে বেনি। আরে অনন্যা, তুমি বলনি কেন? তুমি জানো না তোমার বুকে আমার প্রাণ আছে? তোমার লাগলে আমি কষ্ট পাই। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জল এনে দিচ্ছি। আর তখনই এক শয়তান পাখি ঋষি পঙ্খিরাজের নজর পড়লো অনন্যার দিকে। সাবধানে যাবে বেনি। পঙ্খিরাজ মানুষ রূপে এসে অনন্যার হাত ধরে। ওকে সাবধান করছিস, তোকে কে বাঁচাবে? আয় চলে আয়। ছাড়ো। কি তুই ঋষি পঙ্খিরাজের গায়ে হাত তুললি? আমি তোকে মন্ত্র বলে বৃক্ষ করে সেই বৃক্ষের ডালে বসে মজা নেব। লতাপাতা কাণ্ড মাটি ফুড়ে জন্ম, যা বৃক্ষ হয়ে যা। এবার তুই সারা জীবন এখানে আমার বৃক্ষ হয়ে থাক। বেনি, আমাকে বাঁচাও বেনি। আরে ও দাদা, আপনি এত কাছেন, আপনার হাতে জল আছে, আপনি তো জলটা খেতে পারেন। না না দাদা, আমার স্ত্রীর বুকে আমার প্রাণ আছে। আমার স্ত্রীর পিপাসা লেগেছে। আমার স্ত্রী যদি এই জলটা খায় তবেই আমার পিপাসা মিটবে। আশ্চর্য। অনন্যা, ও দাদা, অনন্যা, কোথায় গেল আমার অনন্যা? ও দাদা, আপনার বউকে একটা লোক মন্ত্র দিয়ে গাছ করে দিয়েছে। কি বলছো ভাই? কোন লোকটা? আমি চিনি না। ভাই, অনন্যা, 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 অনন্যা। এইভাবে তার তৃষ্ণার্ত স্বামী কাতর কণ্ঠে কাঁদতে কাঁদতে এক একটা বৃক্ষের কাছে গিয়ে চিৎকার করে ডাকলো, অনন্যা! কিন্তু কোনো বৃক্ষই সাড়া দিল না। দাদা, আমার অনন্যাকে দেখেছেন? না দাদা। বুক ভরা পিপাসা, এদিকে জলের বোতল হাতে, কিন্তু